রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ড, যেখানে প্রথমেই অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটারের নাম, তারপর পাকিস্তানের সেলিম মালিক, সাইদ আনোয়ার, ইজাজ আহমেদ, আলী নবী, আজহার মাহমুদ থেকে শুরু করে অনেকের নাম আছে, স্টিভ ওয়া থেকে শুরু করে অনেক দেশি বিদেশি তারকার নাম আছে। তবে এসব দেখলে মাঝে মধ্যে আসলে দেশি ক্রিকেটার, বাংলাদেশি ক্রিকেটার অ্যাজ এ বাংলাদেশি হিসেবে তাদের নাম খুঁজতে ইচ্ছা করে। সেই নামটা একদম শেষের শেষের 3 নম্বরে মুশফিকুর রহিম, প্রথম নামটা 191 রান এই 2024 অর্থাৎ এই বছরের আগের বছর, এবং ঠিক তার নিচেই লিটন কুমার দাস বাংলাদেশ। এই দুইটার নাম নিশ্চিত করে আপনাকে গর্বিত করবে, এবং মুশফিক এবং লিটন যেহেতু বাংলাদেশি, এই দুইটা নামও আপনাকে গর্বিত করবে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? তার পাশের অনার্স বোর্ডটা পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেট হলে, অর্থাৎ যারা 5 উইকেট পেয়েছেন এক ইনিংসে। শুরুটা ওয়াকার ইউনুসকে দিয়ে, তারপর হিট স্ট্রিক, ওয়াসিম আকরাম, মুশতাক আহমেদ থেকে শুরু করে আরও অনেক ক্রিকেটারের নাম আছে। এখানেও যদি আপনি খুঁজতে যান, তবে ঠিক শেষ থেকে 3 নম্বরে পাবেন হাসান মাহমুদের নাম, যে হাসান মাহমুদ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তবে তিনি দলের সাথেই আছেন, নেটে বোলিং করছেন, দলের সাথে প্র্যাকটিস করছেন। তার পাশেই আরেকটা অনার্স বোর্ড আছে, যেখানে কোন দল জিতেছে সেটা উল্লেখ করা আছে। এবং ঠিক এখানেও যদি আপনি যান, প্রথম ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস পাকিস্তান, এই মাঠের 1993 সালে যে ম্যাচটাতে পাকিস্তান জিতেছিল 52 রানে। এটা থেকে একটু নিচে আসলে শুরুর দিকে হয়তো বা একটু আপনার মন খারাপ হতে পারে, কারণ এখানে 2020 সালে বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছিল ইনিংস এবং 44 রানের ব্যবধানে। তার একটু নিচে আনলে অবশ্য স্বস্তির খবর, বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ, যে সিরিজে বাংলাদেশ দল 2টা ম্যাচে জেতে, একটা 74 রানে এবং অন্যটা 10 উইকেটে। টেস্ট হলেও ফরম্যাট আলাদা হলেও আসলে এই ম্যাচ দুটোই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অতীত, যে অতীত খুব পুরনো নয়, তবে গর্বের, যে অতীত আসলে বাংলাদেশকে মনে করায় যে চাইলে আসলে সব সম্ভব। আমি পাশের একটা অনার্স বোর্ডে যেতে চাই, সেখানে আসলে টি20তে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচগুলো হয়েছে, সেই ম্যাচগুলোর রেজাল্ট দেওয়া আছে, যেখানে আসলে পাকিস্তানের ম্যাচই সবগুলো, পাকিস্তান তার বেশিরভাগ ম্যাচই জিতেছে। প্রথম 3টা ম্যাচ যদি দেখেন জিম্বাবুয়ের সাথে, তিনটায় আসলে পাকিস্তান জয়লাভ করেছে, তারপর এটা নো রেজাল্ট, তারপর নিউজিল্যান্ড একটা ম্যাচ জিতেছে, তারপর নো রেজাল্ট, আবার পাকিস্তান, আবার নিউজিল্যান্ড। এরপরে 5 উইকেট হল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ওয়ানডেতে, যেখানেও সবগুলো নামই আসলে পাকিস্তানেরই বেশিরভাগ, কারণ আপনি যদি সাকলান মুস্তাক থেকে শুরু করেন, শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, ব্লেজিং মুজারাবানি থেকে শুরু করে এই কয়টা নাম এখানে আছে, এবং আরও অনেক কীর্তি কিন্তু এই অনার্স বোর্ডগুলোতে উল্লেখ করা আছে। তবে সবচাইতে গর্বের বোধ হয় যে 3টে অনার্স বোর্ডে বাংলাদেশের ক্রিকেটারদের নাম আছে। আমি আবারও বলছিলাম, পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অতিথি, খুব দূরের অতীত না, নিকট অতীতি, আসলে বাংলাদেশকে বড় একটা আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচগুলোতে ভালো খেলার, এবং নিউজিল্যান্ডকে হারিয়ে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটা নিশ্চিত করার, এবং পরের ম্যাচটা ভালো খেলে পাকিস্তানকেও এই মাঠে হারিয়ে দেওয়ার। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।